আবু দাউদ শরীফের 5105 নম্বর হাদিসের বর্ণনা, উবাইদুল্লাহ ইবনে আবি রাফি' থেকে বর্ণনা, তিনি বলেন, আমার আব্বা বলেছেন, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযানা ফি উযুনিল হাসান ইবনে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আন হিনা ওয়ালাদাতহু ফাতিমা বিস-সালাহ। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেদিন তার সন্তান হাসানকে জন্ম দেয়, আমি দেখলাম নামাজের যেমন আজান হয়, আল্লাহ নবীকে দেখলাম হাসানের কানের মধ্যে অবিকল নামাজের মতো আজান দেয়। তাহলে 1 নাম্বার আজান দেওয়া, বলেন কি করা? আজান দেওয়া। 2 নাম্বার তাহনিক করানো। কি করানো? তাহনিক। তাহনিক বলা হয় জন্মের পর কোন আল্লাহওয়ালার কাছে নিয়ে যাবেন, একটা খেজুর আনবেন, খেজুর নিয়ে যাবেন, উনি খেজুর চাবাবে, খেজুর চাবানো থুতুটা বাচ্চার মুখের মধ্যে দিবে, চাবানো খেজুরের সামান্য অংশ বাচ্চার মুখের ভিতরে তালুর উপরের অংশে লাগিয়ে দিবে। সহিহ বুখারীর বর্ণনা, 3909 নম্বর হাদিসের বর্ণনা। আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন, আন্নাহা হামালাত বিআব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আন। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্দুল্লাহ ইবনে জুবাইরকে পেটে নিলেন। পেটে নেওয়ার পর তিনি বলেন, খরজতু ওয়া আনা মুতিম্মুন, আমি মদিনায় হিজরত করতে রওনা করলাম, এমন অবস্থায় আমি আসন্ন প্রসবা। আসন্ন প্রসবা বলা হয় যে কোনো সময় সন্তান হয়ে যেতে পারে। আমি মদিনায় রওনা করার পর আতাইতুল মাদিনা, আমি মদিনায় পৌঁছলাম। ফানাজালতু বিকুবা, কুবা নামক জায়গায় অবতরণ করলাম। ফাওয়ালাদতুহু, সেখানে আমি আমার সন্তানকে জন্ম দিলাম। ফাতাইতু বিহি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার সন্তানটাকে নিয়ে আল্লাহ নবীর কাছে আসলাম। ওয়াদাতুহু ফি হাজরিহি, আল্লাহ নবীর কোলের মধ্যে রাখলাম। দা বিতামরা, আল্লাহ নবী খেজুর আনলেন, আনার পর ফামাদাগাহা, খেজুরটা নবী চাবাইলেন। সুম্মা তাফালা ফি ফিহি, আব্দুল্লাহ ইবনে জুবাইরের মুখের মধ্যে আল্লাহ নবী থুতু মুবারক লাগায়া দিলেন। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফাকানা আউওয়ালা শাইইন দাখালা জাওফাহু রিকু আব্দুল্লাহ, রিকু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার সন্তান আব্দুল্লাহর পেটের মধ্যে দুনিয়ার খাবার সর্বপ্রথম যায় না, আল্লাহ নবীর থুতু মুবারক সর্বপ্রথম যায়। আব্দুল্লাহর পেটে সর্বপ্রথম রাসূলের থুতু মুবারক গিয়েছে, এই কথাটা মনে রাখা। তোদের থুতু মুবারক সর্বপ্রথম আব্দুল্লাহর পেটে গিয়েছে। তাহলে এখান থেকে বুঝলাম তাহনিক করানো। তাহনিক করানো মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সুন্নাহ থেকে শিখলাম, কোন আল্লাহর ওলির কাছে যাবেন, সেখানে যাওয়ার পর তিনি খেজুর চাবাবেন, চাবানোর পর থুতু মুখের মধ্যে লাগিয়ে দিবে, এরপর সামান্য একটু খেজুরের অংশ মুখের তালুর মধ্যে লাগিয়ে দিবে। 3 নাম্বার, ওই সন্তান জন্মগ্রহণ করার পর তার জন্য বরকতের দোয়া করা। কিসের দোয়া করা? আবু দাউদ শরীফের বর্ণনা, 5106 নম্বর হাদিসের বর্ণনা। আন আয়েশা সিদ্দিকাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতা বিসসিবিয়ান ফায়াদউ লাহুম বিল বারাকাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, নবীজির কাছে যখন কোন সন্তান আনা হতো, বাচ্চাদেরকে আনার পর আল্লাহ নবী বরকতের দোয়া করতেন। এই হাদিস থেকে জানলাম আমরাও আমাদের কোলে কোনো বাচ্চাকে নেওয়ার পর বরকতের দোয়া করা, ছবি না তোলা। বাচ্চাদেরকে কোলে নেওয়ার পর ছবি না তোলা, কিসের দোয়া করা বলেন তো? বরকতের দোয়া করা। এই হলো 3 নাম্বার। 4 নাম্বার, আকিকা করা। একটা আদর্শ পরিবার গঠনের জন্য এই কাজগুলো অত্যন্ত জরুরি। আকিকা করা 7ম দিনে। নাসাই শরীফের 4220 নম্বর হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন সন্তান যখন জন্মগ্রহণ করে, এই সন্তানের পক্ষ থেকে তুজবাহু আনহু ইয়াউমা সাবিহি, 7ম দিনে আকিকা করা। কুল্লু গুলামিন রহিনুন বিআকিকাতিহি, প্রত্যেক গোলাম তার আকিকার সাথে আবদ্ধ। যত সন্তান জন্মগ্রহণ করে সে আকিকার সাথে আবদ্ধ থাকে। তুজবাহু আনহু ইয়াউমা সাবিহি, 7ম দিনে তার পক্ষ থেকে পশু জবাই করা হবে। ওয়ায়ুহলাকু রাসুহু, তার মাথা মুন্ডন করা হবে। ওয়ায়ুসাম্মা, তার নাম রাখা হবে। এক্ষেত্রে একটা কাজ মনে রাখা আমাদের, তিরমিজি শরীফের
1519 নম্বর হাদিসের বর্ণনা। নবীজি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ফাতেমা ইহলিকি রাসা, তোমার সন্তানের মাথার চুল মুন্ডন করবা, করার পর ওয়া তাসাদ্দাকি বিজিনাতি শারিহি ফিদ্দাতান, তোমার সন্তানের মাথার চুল পরিমাণ ওজন করে এই পরিমাণ রূপা আল্লাহর রাস্তায় সদকা করে দিবা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাওয়াজানতুহু, আমি ওজন করলাম, ফাকানা ওয়াজনুহু দিরহামান আও বা'দা দিরহাম, আমি ওজন করার পর দেখলাম হাসানের চুল 1 দিরহাম অথবা অর্ধ দিরহাম পরিমাণ হয়েছে। তাহলে আকিকা করা 7ম দিনে, যদি 7ম দিনে না পারেন 14-21তম দিনে, আল জামিউস সগীর 5681 নম্বর হাদিসের বর্ণনা, 21তম দিনে। তাহলে আকিকা 7ম দিনে, এটা সম্ভব না হলে 14তম দিনে, এটা সম্ভব না হলে 21তম দিনে, এইভাবে আকিকা করা। আকিকা ছেলের পক্ষ থেকে সমবয়সী 2টি পশু আকিকা করা, বকরি বা খাসি ছাগল, মেয়ের পক্ষ থেকে একটা। তিরমিজি শরীফের 1513 নম্বর হাদিসের বর্ণনা। ইউসুফ ইবনে মাহাক থেকে বর্ণনা, তিনি বলেন, আন্নাহুম দাখালু আলা হাফসা বিনতে আব্দুর রহমান, কয়েকজন আলেম হাফসা বিনতে আব্দুর রহমানের কাছে গেলেন, যাওয়ার পর প্রশ্ন করলেন আকিকার ব্যাপারে। প্রশ্ন করার পর হাফসা বিনতে আব্দুর রহমান জবাব দিলেন, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাকে বলেছেন। কি বলেছেন? আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারাহুম আনিল গুলামি শাতানি মুকাফিআতান, নবীজি ছেলের পক্ষ থেকে সমবয়সী 2টি পশু জবাই করার জন্য, আকিকা দেওয়ার জন্য বলেছেন। ওয়া আনিল জারিয়াতি শাতা, মেয়ের পক্ষ থেকে 1টি আকিকা দেওয়ার জন্য বলেছেন। কেউ যদি ছেলের পক্ষ থেকে 1টি দেয় আদায় হয়ে যাবে, সামর্থ্য যদি কম হয় আপনি 1টা দিলেও হবে। তিরমিজি শরীফের 1514 নম্বর হাদিসের বর্ণনা, আক্কা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল হাসানি বিশাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে 1টা বকরি আকিকা করেছেন। তাহলে 1টা পশু আকিকা করা, এটাও হাদিস দ্বারা প্রমাণিত। আকিকার গোশত সবাই খাবেন, যেই বাচ্চার আকিকা ওই বাচ্চাকেও আকিকার গোশত খাওয়াতে পারবেন। আর 7ম দিনে কি খাবে? ফ্রিজের মধ্যে রেখে দিবেন, বড় হইলে খাওয়াই দিবেন। কথার কথা আর কি। ছেলের মেয়ে, তাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি সবাই খেতে পারবে। এ হলো আকিকা করা। 5 নাম্বার সুন্দর নাম রাখা। ওলামায়ে কেরাম, ইমাম খতিব যারা আছে, তারা একটা বিড়ম্বনার শিকার হয়, কারো সন্তান হইলে ইমাম সাহেবের ফোন দেয় এলাকার, হুজুর একটা আনকমন নাম কোন। এই বেচারায় চিন্তায় ঘুরে যায়, আনকমন নাম এখন কই পাবো? তো কয় আবু হুরায়রা রাখেন, হুজুর এটা তো ওল্ড। আব্দুল্লাহ রাখেন, ওল্ড। আচ্ছা তাহলে আবু বকর রাখেন, এইটা কমন নাম। ওমর রাখেন, কমন নাম। এই নাম যদি আপনার পছন্দ না হয়, হুজুরে আপনারা বলে দিবেন, ছেলের নাম রড রাখেন, মেয়ের নাম সিমেন্ট রাখেন। আনকমন চায় সবাই, কি চায়? এত সুন্দর সুন্দর নাম পছন্দ হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আহাব্বুল আসমাই ইলাল্লাহি আব্দুল্লাহি ওয়া আব্দুর রহমান, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় নাম 2টা। বলেন কয়টা? 1 নাম্বার আব্দুল্লাহ, 2 নাম্বার আব্দুর রহমান। ওয়া আসদাকুহা হারিস ওয়া হুমাম, সবচেয়ে সত্যনিষ্ঠ নাম 2টা, 1 নাম্বার হারিস, 2 নাম্বার হুমাম। ওয়া আকবাহুহা হারব ওয়া মুররা, সবচেয়ে ঘৃণিত নাম 2টা, একটা হলো হারব আর একটা মুররা। হারব মানে যুদ্ধ, মুররা মানে তিতা। তাহলে সবচেয়ে পছন্দনীয় নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান। সবচেয়ে সত্যনিষ্ঠ নাম হারিস, হুমাম। সবচেয়ে নিকৃষ্ট ঘৃণিত নাম একটা হলো হারব আর একটা হলো মুররা। হারব যুদ্ধ, মুররা তিতা ইত্যাদি। যাই হোক, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন যে নাম রাখা সুন্দর নাম। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, আল বাইহাকি শুআবুল ঈমান 11 নম্বর খণ্ড 133 নম্বর পৃষ্ঠা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, ক্বাদ আলিমনা হাক্কুল ওয়ালিদি ইয়া রাসূলুল্লাহ ফামা হাক্কুল ওয়ালাদ। ইয়া রাসূলুল্লাহ, পিতা মাতার হক আমাদের জানা আছে, সন্তানের হক আমাদের জানা নাই, মেহেরবানি করে আমাদেরকে জানায়া দেন। হুজুর পিতা মাতার হক জানি, সন্তানের হকটা কি, পিতা মাতার কাছে কি পায় একটু জানান। নবীজি বললেন, আইয়ুহসিনা ইসমা, সন্তানের সুন্দর একটা নাম রাখা। এটা সন্তান বাবার কাছে পাও না।
কিছু নাম আছে এগুলা রাখা নিষেধ করছেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তুসাম্মিয়ান্না গুলামাকা ইয়াসারা ওয়ালা রাবাহা ওয়ালা নাজাহান ওয়ালা আফলাহা। নবীজি বলেন, তুমি তোমার সন্তানের নাম ইয়াসার রাখো না, তোমার সন্তানের নাম নাজাহ রাখো না, তোমার সন্তানের নাম রবাহ রাখো না, তোমার সন্তানের নাম আফলাহ রাখো না। এই নামগুলা তুমি রাখো না সন্তানের। তাহলে ভালো নাম রাখা, সুন্দর নাম রাখা, এটা সন্তানের 5 নাম্বার অধিকার। 6 নাম্বার অধিকার, নবুবী তরবিয়ত শিক্ষা দেওয়া। বলেন কি তরবিয়ত? সবাই বলেন কি তরবিয়ত? নববী তরবিয়ত শিক্ষা দেওয়া। শৈশব থেকে নববী তরবিয়তে যখন সন্তানকে আপনি বড় করবেন, তখন এই সন্তান আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে না। যদি নববী তরবিয়তে এই সন্তানটাকে আপনি বড় করেন। নববী তরবিয়তের মধ্যে শ্রেষ্ঠ তরবিয়ত, আমার সাথে জোরে সোরে বলবেন, বলেন নামাজ। কি তরবিয়ত? আবু দাউদ শরীফের 495 নাম্বার হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুরু আওলাদাকুম বিসসালাত ওয়া হুম আবনাউ 7 সিনিন। নবীজি বলেন, তোমরা তোমাদের সন্তানকে নামাজের আদেশ করো যখন তাদের বয়স হয় 7। ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। বয়স যখন 10 হয় তখন তাদেরকে প্রয়োজনে মৃদু আঘাত করো। এক্ষেত্রে একটা কথা মনে রাখা, বাচ্চাকে অথবা মাদ্রাসার কোনো সন্তানকে এত জোরে আঘাত না করা যে আঘাতের কারণে এই সন্তানের এমন কোনো ক্ষতি হয়ে যায়, অঙ্গের কোনো ক্ষতি হয়, এই জাতীয় আঘাত না করা। সেটা মা বাবা হই আর কোনো মাদ্রাসা হই, যেখানে এমন কোনো আঘাত না করা। রসুলের কাছে 2টা বালক আনা হলো। এক বালককে রসুল হযরত আলীর কাছে দিলেন। দেওয়ার পর বললেন, আলী লা তাদরিবুহু, এই বাচ্চাটাকে তুমি প্রহার করবা না। ফাইন্নী নুহিতু আন দরবি আহলিস সালাহ, আমাকে নিষেধ করা হয়েছে আমি যেন নামাজীদেরকে না মারি। কি না মারি? আমি যেন নামাজীদেরকে না মারি। ওয়াইন্নী রাআইতুহু ইউসাল্লি মুনযু আকবালনা, আমি এই এলাকায় আসার পরে দেখছি এই ছেলেটা নামাজ পড়ে, আলী তুমি তাকে মারবা না। তাহলে যে নামাজ পড়ে, যার অভ্যাস আছে, ছোট্ট মানুষ নামাজ পড়ে, হযরত আলীকে রসুল বললেন তাকে তুমি প্রহার করবা না। নামাজ না পড়লে মৃদু আঘাত করা এটা দোষণীয় না, আঘাত করা যেতে পারে, তবে সেটা যেন অসহনীয় পর্যায়ে না যায়। কথা কি বুঝে আসছে? তাহলে 6 নাম্বার, নববী তরবিয়ত শিক্ষা দেওয়া, শ্রেষ্ঠ শিক্ষা নামাজ। ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি', 10 বছর বয়সে ছেলে এবং মেয়েকে এক বিছানায় তো রাখার প্রশ্নই আসে না। কয় বছর বয়সে? 10 বছর বয়সে বিছানা আলাদা করেন। প্রথম কথা, ভাই বোনের বিছানা 10 বছর বয়সে টোটাল বিছানা আলাদা হবে। আর যদি ভাই ভাই হয় আর বোন বোন হয়, সেক্ষেত্রে সম্ভব হলে বিছানা আলাদা, মানে 2 বোনকে 2 বিছানা সম্ভব হলে। সম্ভব না হলে 2 বোন যদি এক বিছানায় থাকে, 2 ভাই যদি এক বিছানায় থাকে, ল্যাপ কাঁথা কম্বল আলাদা দেওয়া, মাঝে কোলবালিশ দেওয়া। ভাই ভাই এক বিছানায়, মানে সামর্থ্য কম, সেক্ষেত্রে আপনি কাঁথা কম্বল আলাদা দেওয়া। বয়স যখন 10 হয়। আবু দাউদের 4018 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, লা ইফদির রাজুলু ইলার রাজুলি ফি সাওবিন ওয়াহিদ ওয়া লা তুফদিল মারআতু ইলাল মারআতি ফি সাওবিন ওয়াহিদ। এক পুরুষ আরেক পুরুষের সাথে এক কাঁথা কম্বল লেপের নিচে যেন না ঘুমায়, এক নারী আরেক নারীর সাথে এক কাঁথা কম্বলের নিচে যেন না ঘুমায়। প্রথম কথা, কন্যা সন্তান যখন 10 বছর হবে, ওই কন্যা সন্তানের বিছানা বাবা এবং ছেলে থেকে আলাদা করা। কি বললাম? বাবা এবং ছেলে থেকে। হ্যাঁ, আব্দুল মুখতার স্পষ্ট কথা, বাবা এবং ছেলে থেকে আলাদা করা। পরের কথা, 2 ভাইকে এক বিছানায় যদি দেন, 2 বোনকে যদি এক বিছানায় দেন, আলাদা কাঁথা কম্বল লেপের ব্যবস্থা করেন, মাঝে কোলবালিশ দেন। সামর্থ্য থাকলে সবাইকে আলাদা খাট দিয়ে দেন। এটা নববী তরবিয়ত। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের সন্তানকে 7 বছর বয়সে নামাজের আদেশ করো, 10 বছর বয়সে মৃদু আঘাত করো, বিছানা আলাদা করে দাও। ভাই কথাগুলো মনে থাকবে? 7 নাম্বার, সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করা। বলেন কি শিক্ষা? শ্রেষ্ঠ শিক্ষা, আমার সাথে বলেন কোরআন। শ্রেষ্ঠ শিক্ষা এভাবে বলেন, বলেন এরপর হাদিস। শ্রেষ্ঠ শিক্ষার প্রথম বলেন, শ্রেষ্ঠ শিক্ষার প্রথম। আপনার সন্তান যাই হবে আর না হবে, যদি মুসলমান হয় কোরআন শিখতেই হবে। যদি কি হয়? মুসলমান হয়, তাহলে কি শিখতে হবে?
তাহলে শ্রেষ্ঠ শিক্ষা কোরআনের শিক্ষা, এরপর হাদিসের শিক্ষা। তো কোরআন এবং হাদিস উভয় শিক্ষা এটা সন্তানকে দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ বুখারীর বর্ণনা 5027 17 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে অন্যকে শিখায়। তিরমিজির বর্ণনা 2909 2910 নম্বর হাদিসের বর্ণনা, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা, কোরআনের একটি অক্ষর যদি কেউ পড়ে তার আমল নামায় ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, এক অক্ষরে 10টা নেকি লিপিবদ্ধ হয়ে যায়। পড়েন তো আলহামদু, আবার আলহামদু, আলহামদু, এভাবে পড়ায় না হুজুররা? আবার পড়েন তো আলহামদু। আমি আপনাদেরকে 4 বার পড়াইছি। আলহামদুতে 5টা অক্ষর, আ হামদু 5 অক্ষর, 50 নেকি। 2 বার শিখাইছিলাম আপনাদেরকে, 100 নেকি। তৃতীয়বারও আপনাদেরকে বলাইছি, 150 নেকি। চতুর্থবার বলাইছি, 200 নেকি সবাই পেয়ে গেছেন। এই জন্য বয়স্ক শিক্ষায় গিয়ে যখন ওস্তাদ আপনারে পড়ায়, হামজা লাম জবর আল, হামিম জবর হাম, দাল পেশ দু, আল হামদু, এই যতবার পড়তেছেন এই 5টা অক্ষর যতবার, অনেকে কয় হুজুর কোরআন পারি না, শিখতে থাকেন শিখতে থাকেন। আপনি পারতেছেন না, বয়স হয়ে যাওয়ার পর শিখতে থাকেন। একটা ক্ষতি তো আর নাই, লস তো আছে আপনার। এই যে 100 বার আপনি আলহামদু পড়লেন, এই আলহামদু 100 বার পড়ার কারণে প্রতি আলহামদুতে 50টা নেকি হইলে 100 বার যে প্র্যাকটিস করলেন, কত নেকি আজকে বাসায় গিয়ে ক্যালকুলেটরে হিসাব করেন। তাহলে শ্রেষ্ঠ শিক্ষা কোরআনের শিক্ষা। যদি কোরআনের শিক্ষা না দেন, তখন এই সন্তান বড় হওয়ার পর বলতে পারে, উল্টা পাল্টা কথা তার মুখ দিয়ে বের হয়ে যেতে পারে। কোরআনের শিক্ষা যখন তার মাঝে থাকবে, সে শিখবে। সূরা বাকারার 66 নম্বর আয়াতে আল্লাহ দাউদ নবীর এক জাতি অবাধ্য হওয়ার কারণে বলেছেন, কুনু কিরাদাতান খাসিইন, তোমরা নিকৃষ্ট বানর হয়ে যাও। সাহাবারা বললেন, হুজুর তখন থেকেই কি বানর দুনিয়াতে? নবীজি বললেন, না, মানুষ আল্লাহর একটা সৃষ্টি, বানরও আল্লাহর আলাদা সৃষ্টি। কোন মানুষকে আল্লাহ বানর বানায়া দেওয়া, এটা হলো তার জন্য গজব। বানর থেকে মানুষ অথবা মানুষ থেকে বানর, বিষয়টা এমন না। কোন মানুষকে যদি আল্লাহ বানর বানায়, সেটা হলো তার জন্য গজব। কিন্তু মনে রাখতে হবে, মানুষ এটা আল্লাহর সম্পূর্ণ আলাদা একটা সৃষ্টি, বানর আল্লাহর আলাদা একটা সৃষ্টি। মানুষ থেকে বানর বা বানর থেকে মানুষ, এই বিষয়টা সত্য না। কথা কি বুঝে আসছে? তাহলে সন্তানকে যখন সুশিক্ষায় শিক্ষিত করা যাবে, তখন সন্তানের বুঝে আসবে। এই জন্য 7ম কথা হলো বাচ্চার অধিকার সুশিক্ষায় সন্তানকে শিক্ষিত করা। 8 নাম্বার, সন্তানকে যদি দুনিয়াতে থাকতে সম্পত্তি দিতে চান, তাহলে ফতুয়া বিভাগের ফতুয়া এনে সব সন্তানকে কি সমান দিবেন, না একটু কম বেশি দিতে পারবেন জীবদ্দশায়? কম বেশি যদি দিতে চান, ফতুয়া বিভাগের ফতুয়া আনবেন। কেন আপনি কম দিবেন, এটার কারণ জানাতে হবে। জীবদ্দশায় সম্পদ দেওয়ার মূল নিয়ম হলো সমানভাবে সবাইকে দেওয়া। যদি জীবদ্দশায় দিতে চান, 4 দোকান 4 সন্তান, বাস 4 দোকান 4 সন্তানকে দিয়ে দেওয়া, এটা হলো সমান বন্টন। হ্যাঁ, কোন সন্তানকে আপনি 2টা দিয়ে দিবেন, কথার কথা। কেন দিবেন, এটা একটা ফতুয়া বিভাগ থেকে ফতুয়া আনবেন যে হুজুর এই কারণে। কথার কথা, আপনার 2 ছেলে, বড় ছেলে খুব ভালো, ছোটটা খুব গাঞ্জা খায়। কি খায়? গাঁজা খায়। এখন আপনি জানেন যে ওরে যদি সম্পদ দিয়ে গাঁজা খেয়েই সব সম্পদ শেষ করবে। এখন ফতুয়া বিভাগে ফতুয়া আনবেন, হুজুর আমার বড় ছেলেটা মাশাআল্লাহ খুব ভালো, ছোট ছেলেটা এই সমস্যা, তো এই কারণে আমি কি ওকে সম্পত্তি এরকম দিব বা একটু কম দিব বা বেশি দেওয়ার এই ক্ষেত্র বিশেষ করতে পারবো কিনা, এটা মুফতি সাহেবদের থেকে লিখিত ফতুয়া আনবেন। কিন্তু প্রথম কথা হলো জীবদ্দশায় নিয়ম হলো সমানভাবে দেওয়া। মুসলিম শরীফের বর্ণনা 1623 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে আসছে, রসুলের সাহাবী নু'মান রাদিয়াল্লাহু তাআলা আন, বাপের নাম মানে নু'মান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বার নাম বশীর রাদিয়াল্লাহু তাআলা আন। নু'মান ইবনে বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার আব্বা আমারে কিছু সম্পদ দিছে, যা আমার অন্যান্য যারা আমার ভাই বোন আছে তাদেরকে আব্বা এরকম দেয় নাই, আমারে আলাদা একটু বেশি দিস। দেওয়ার পর ইনতালাকা বি আবি ইয়াহমিলুনি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আব্বা আমাকে নবীজির কাছে নিয়ে গেলেন। নবীজির কাছে নেওয়ার পর আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইশহাদ আন্নী ক্বাদ নাহালতু নু'মান কাযা ওয়া কাযা বিমালি,
ইয়া রাসূলুল্লাহ, আপনি সাক্ষী থাকেন, আমি আমার সন্তান নু'মানকে আমার অমুক অমুক সম্পদটা দিয়ে দিলাম। নবীজি বলেন, তুমি যে নু'মানকে ওই ওই সম্পদটা দিলা, আকুল্লা বানিকা কদ নাহালতা মিসলা মা নাহালতা নু'মান, তোমার অন্যান্য সন্তানদেরকে নু'মানের মতো দিয়েছো কিনা? কয় জি না। নবী বললেন, ফাশহাদ আলা হাযা গায়রি, তাহলে আমার ছাড়া অন্য কাউরে সাক্ষী বানাও। হুজুর, আপনি সাক্ষী থাকেন, আমি নোমানকে ওই ওই সম্পদটা দিছি, আপনি সাক্ষী থাকেন। নবীজি বললেন, সব সন্তানদেরকে সমান দিছো? কয় না। তা আমি ছাড়া অন্য কাউরে সাক্ষী বানাও। নবীজি বললেন, আয়া সুররুকা ইয়াকুনু ইলাইকা ফিল বিররি সাওয়া, তোমার কি এটা আনন্দ দেয় যে সম্পত্তি বন্টন করার ক্ষেত্রে তোমাকে কি এই বিষয়টা আনন্দিত করে যে তোমার সব সন্তান তোমার প্রতি সমানভাবে ভালো আচরণ করুক? এটা কি তুমি চাও? কয় জি, আমি চাই। তাহলে যদি এই আচরণ সবার কাছ থেকে চাও, তো সম্পদ কেন কম দিবা? সবার কাছ থেকে যদি সমানভাবে আচরণ চাও, তাহলে সম্পদ কেন তুমি কম দিবা? বাকি আবারও বলছি, কম দেওয়া যাবে কিনা এটা লিখিত ফতোয়া লাগবে, কারণ জানাবেন এই এই কারণ। জীবদ্দশায় মূল নিয়ম হলো সমানভাবে সম্পদ দেওয়া। এই গেল 8 নাম্বার কথা। 9 নাম্বার, সন্তান যদি বিয়ের বয়স হয় তাকে বিয়ে করায়া দেওয়া। বিয়ের বয়স হলে কি করায়া দেওয়া? বিয়ে করায়া দেওয়া। বাইহাকি শুআবুল ঈমান 11 নাম্বার খণ্ড 137 নাম্বার পৃষ্ঠা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, নবীজি বলেন, কোন সন্তান যখন বালেগ হয়, ফাল্লিজাওয়িজহু, তার বাবা যেন তাকে বিয়ে করায়া দেয়। ওয়া ইন বালাগা ওয়া লাম ইউজাওয়িজ, বালেগ হওয়ার পর যদি বাবা বিয়ে না করায়, ফাইন্নামা ইসমুহু আলা আবি, তাহলে ওই সন্তানের গুনাহ বাবার উপর যাবে। কোন সন্তান বালেগ হইছে, বালেগ হওয়ার পর যদি গুনাহ করে বাবা বিয়ে না করায়, তাহলে এই সন্তানের গুনাহের অংশ বাবার কাঁধেও যাবে। এখন কথা, হুজুর আমার তো সামর্থ্য কম, সন্তানটা আমি বিয়ে একটু পরে করাই। কিন্তু সন্তান যদি গুনাহ করে সামর্থ্য কমের কারণে, ও তো গুনাহ করতেছে, কেন গুনাহ করে? আপনি যে ওর একটা মোবাইল কিনে দিয়েছেন 25-30 হাজার 35,000 টাকা দিয়ে, এটা গুনাহ করে তো সে। 20,000 টাকা দিয়ে তো বিয়ে করায় ফেলতে পারতেন, সেখানে 35,000 টাকা দেবেন মোবাইল দিচ্ছেন। 35 খরচ করলে তো সুন্দর একদম ভালো ঘরের মেয়ে একটা আনতে পারতেন। তা আপনি এত দামি একটা মোবাইল দিয়ে না দিয়ে আপনি ওর বিয়ে করাইতেন। এখন কথা হলো, হুজুর আমার সামর্থ্য কম, আমি বিয়ে করাবো না। তাহলে রোজা রাখান। কি রাখান? রোজা রাখান। বলেন আমার সাথে, হয়তো বিয়ে, বলেন, নয়তো রোজা। গুনাহ করা যাবে না। তাহলে সন্তান বালেগ হওয়ার পর হয়তো বিয়ে, সামর্থ্য যদি থাকে বিয়ে, সামর্থ্য না থাকলে রোজা, সামর্থ্য থাকলে বিয়ে, সামর্থ্য না থাকলে রোজা। নবীজি বলেছেন, ইয়া মাশারাশ শাবাব, হে যুবকরা, মানিস্তাতা মিনকুমুল বাআ, তোমাদের মাঝে যদি কেউ সামর্থ্যবান হও, ফালইয়াতাজাওয়াজ, সে যেন বিয়ে করে। যদি কারো ভরণ পোষণের সামর্থ্য থাকে, সে যেন বিয়ে করে। ফাইন্নাহু আগাদ্দু লিল বাসর, কারণ এই বিয়ে তার নজরকে অবদমিত রাখে, নজর নিচে রাখে। ও আহসানু লিল ফারজ, লজ্জাস্থানকে হেফাজত করে। তাহলে বিয়ে নজর নিজে রাখে আর বিয়ে লজ্জাস্থানকে হেফাজত করে। ফামাল্লাম ইয়াস্তাতি' ফাআলাইহি বিস-সাওম, আর যদি বিয়ে করার সামর্থ্য না রাখে, তাহলে রোজা রাখবে। কি রাখবে? তাহলে বলেন, সামর্থ্য থাকলে, না থাকলে, আবার সামর্থ্য থাকলে, না থাকলে গুনাহ করা যাবে না। কথা বুঝে আসছে সবার? তাহলে 9 নাম্বার, সন্তান যদি বালেগ হয় বিয়ে করায় দেওয়া। 10 নাম্বার, বিয়ের ক্ষেত্রে সন্তানের মতামতকেও আমলে নেওয়া, তার মতামত শোনা। আপনি একটা মেয়ের দেখার জন্য পাঠাইছেন, আপনার বিবিরে আর মেয়েরে, আপনার মেয়ের আর কি, ছেলের বিবি দেখবে আপনার বিবি আর আপনার মেয়ে। আপনি তো দেখা যায় যে নেই ছেলে বিয়ে করানোর আগে। ছেলে বিয়ে করানোর আগে শ্বশুরের জন্য পুত্র বধূকে, আবার বলছি, শ্বশুরের জন্য বালেগা হুব পুত্র বধূকে বিয়ের আগে দেখা জায়েজ নাই। কি বললাম? শ্বশুরের জন্য বালেগা হুব পুত্র বধূ বললাম, বালেগা, না বালেগা হইতে পারে বিবি, এই জন্য বললাম বালেগা। বালেগা মেয়ের যদি আপনার ছেলের বিবি আনবেন, বিবি বানিয়ে আনবেন, কিন্তু আপনার ছেলে এখনো বিয়ে করে নাই, বিয়ের আগে এই মেয়েকে দেখা আপনি শ্বশুরের জন্য জায়েজ নাই। কেন? বিয়ে কি আপনি করবেন? তো আপনি কি লেগে দেখবেন? তাহলে বিয়ের আগে না, এটা যেই কোনোভাবে, এভাবে সেভাবে কোনোভাবে জায়েজ নাই। কোনোভাবে কি নাই? জায়েজ নাই। একটু ছবিটা এরকম না, কোনোভাবেই জায়েজ নেই।
কি আশ্চর্যের কথা, বিয়ের আগে মেয়ের তার দুলাভাই 14 গোষ্ঠী খালু টালু যা আছে সব দেখে। বিয়ে কি এই ছেলে যারা আছেন, আপনি আপনার দুলাভাইরও দেখান মেয়ের ছবি, আপনার খালুরে দেখান, আপনার মামারে দেখান, কেন আপনার খালু মামা এদের কাছে বিয়ে দিবেন? তো বিয়ের আগে কেন দেখান এদেরকে? বিয়ে তো আপনি করবেন, লজ্জা শরম থাকা উচিত। আপনার বউ মানুষের দেখায় বেড়াচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস দ্বারা স্পষ্ট প্রমাণিত যে বিয়ের আগে ছেলে মেয়ে তাদের মতামত এটাকে গুরুত্ব দেওয়া। নবীজির যুগে এক ঘটনা ঘটে গেছে। এক মেয়েরে তার আব্বা চাচাতো ভাইয়ের সাথে জোর করে বিয়ে দিয়ে দিছে। মুসনাদে আহমদ 6 নম্বর খণ্ড 316 নম্বর পৃষ্ঠায় বর্ণনা আসছে। এক মেয়ে আম্মাজান আয়েশা সিদ্দিকার কাছে আসছে। আসার পর আম্মাজান আয়েশা সিদ্দিকাকে বললেন, আম্মাজান, ইন্না আবি জাওয়াজানি মিন ইবনি আখি ওয়া আনা কারিহা। আম্মাজান, আমার আব্বা আমার অমতে আমাকে জোর করে চাচাতো ভাইয়ের সাথে বিয়ে দিয়ে দিছে। এই জাতীয় ঘটনা এই যুগে ঘটে কিনা? আম্মাজান আয়েশা সিদ্দিকা বললেন, ইজলিসি হাত্তা ইয়াতিয়া রাসূলুল্লাহ, বসো, নবীজি আসুক, নবীজির কাছে মাসালা জিজ্ঞাসা করব, এরপর তুমি মাসালা জানবা। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছে। আসার পর আম্মাজান বললেন, হুজুর, এই মেয়েটাকে তার আব্বা অনুমতি ছাড়া, মেয়েটার অমতে, মেয়েটার অপছন্দনীয় থাকা সত্ত্বেও তার চাচাতো ভাইয়ের সাথে জোর করে বিয়ে দিয়ে দিছে। নবীজি বললেন, তার বাপেরে ডাকো। ডাকছে। আনার পর নবীজি ওই মেয়েটাকে বললেন, তুমি কি এই বিয়েতে থাকবা নাকি বিয়ে ভেঙে দিব? মেয়েটা বললেন, হুজুর, আজাস্তুমা সোনা আবি, আমার আব্বা যে কাজটা করছে আমি অনুমোদন দিয়ে দিলাম, আমি এই বিয়ে মেনে নিলাম। তো আসছো কেন বিয়ে মেনে নিলে? মেয়েটা বললেন, হুজুর, বিয়ের ক্ষেত্রে যে একটা মেয়ে তার মত ব্যক্ত করার অধিকার রাখে, এই অধিকারটা কিয়ামত পর্যন্ত প্রতিষ্ঠিত যেন হয়ে যায়, এই আইনটা চালু করার জন্য আমি আপনার কাছে আসছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাস মেয়েরও যে একটা মত থাকতে পারে সেদিন থেকে নবীজি জানিয়ে দিলেন যে একটা মেয়ে, তাকেও বিয়ের ক্ষেত্রে জিজ্ঞাসা করতে হবে। কথাগুলো কি মনে থাকবে? 11 নাম্বার, সন্তানের ভরণ পোষণের দায়িত্ব আপনার, অন্তত বালেগ হওয়ার আগ পর্যন্ত। আবু দাউদের বর্ণনা, 1692 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, কাফা বিল মারই ইসমান আইয়ুদাইয়া মা ইয়াকুত। কোন বাবা গুনাহগার হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, সে তার টাকা পয়সাগুলা সন্তানাদি পরিবারের পিছনে খরচ না করে অযথা অন্যান্য জায়গায় নষ্ট করে ফেলে, এই বাবা গুনাহগার হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। এটা গেল 11 নাম্বার, সন্তানের ভরণ পোষণের দায়িত্ব বাবার। 12 নাম্বার, সন্তানের বিরুদ্ধে বদদোয়া না করা। এটা আবু দাউদের বর্ণনা, 1532 নাম্বার বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, লা তাদউ আলা আনফুসিকুম, নিজেদের বিরুদ্ধে বদদোয়া করো না। ওয়ালা আলা আওলাদিকুম, সন্তানের বিরুদ্ধে বদদোয়া করো না। ওয়ালা আলা আমওয়ালিকুম, সম্পদের বিরুদ্ধে বদদোয়া করো না। ওয়ালা আলা খাদামিকুম, কর্মচারী চাকর বাকর যারা আছে তাদের বিরুদ্ধেও বদদোয়া করো না। তাহলে সন্তানের বিরুদ্ধে বদদোয়া না করা, কর্মচারী তাদের বিরুদ্ধে বদদোয়া না করা। বিশেষ করে মা যারা আছেন, মারা অনেক সময় আপনি কথায় কথায় আর কি, যদিও আপনি সন্তানকে অনেক ভালোবাসেন, এরপরে অনেক সময় অভিশাপ দিয়ে ফেলেন, গাড়ির তলে বইরা মরতে পারোস না, কথার কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদের সামনে গিয়ে বললেন, ইয়া মাশারান নিসা তাসাদদাকনা ওয়ালাউ মিন হুলিয়িকুন্না, হে নারীরা, তোমরা সদকা করো, যদিও তোমাদের অলংকার আদি দিয়ে হয়, অলংকার দিয়ে হলেও সদকা করো। ফাইন্নী উরিতুকুন্না আকসারা আহলিন নার, আমি দেখলাম তোমরা বেশিরভাগ জাহান্নামী, বেশিরভাগ জাহান্নামী। অন্য বর্ণনায় নবী কি বলে দেখেন, আমাকে জান্নাত দেখানো হলো, জাহান্নাম দেখানো হলো। আমি দেখলাম জান্নাতের মধ্যে ইন্না আকাল্লা সাকিনিল জান্নাহ আন নিসা, আমি দেখলাম জান্নাতে অধিবাসীদের মধ্যে সবচেয়ে কম সংখ্যক নারীরা। জান্নাতের অধিবাসীর মধ্যে কম সংখ্যক আর জাহান্নামে বেশি সংখ্যক। এতে আমার আপনার আনন্দিত হওয়ার কিছু নাই। আমার মা হবে, আমার বোন হবে, আমার বিবি হবে, আমার আত্মীয়র কোনো মেয়েই তো হবে। তো নবীজি বললেন, আমি দেখলাম বেশিরভাগ তোমরা জাহান্নামী, জান্নাতে অধিবাসীদের মধ্যে কম দেখলাম তোমাদেরকে। এক নারী বললেন, হুজুর, এটা কেন আমাদেরকে বেশি দেখলেন জাহান্নামে? নবীজি বলেন, তুকসিদনাল লাইনা ওয়া তাকফুরনাল আশির, তোমরা বেশি বেশি অভিশাপ দাও আর তোমরা স্বামীর অবাধ্য হও, নাফরমানি করো। তোমরা বেশি বেশি অভিশাপ দাও আর তোমরা স্বামীর নাফরমানি করো। এই কারণে
তোমরা বেশি বেশি সৎকা করো, আর এই অপরাধ দুইটার কারণে তোমরা বেশিরভাগ জাহান্নামী হবে। তো কি বুঝলাম? সন্তানের বিরুদ্ধে বদদোয়া না করা, সম্পদের বিরুদ্ধে বদদোয়া না করা, নিজের বিরুদ্ধে বদদোয়া না করা, চাকর বাকর যারা আছে তাদের বিরুদ্ধেও বদদোয়া না করা। 1 নাম্বার জন্মের পর আজান দেওয়া। 2 নাম্বার তাহনিক করানো। তাহনিকটা ওলামারা ছাড়া অন্যরা বলতে পারবেন? যেহেতু 2-3 জন কইছেন, তাহনিক কারে কয়? আলেম ছাড়া অন্যরা বলতে পারবেন? কারে কয়? মুখে কি দিবে? থুতু দেওয়ার পর খেজুরের একটা অংশ মুখের ভিতর তালুর উপর লাগাই দিবে। এই 2 নাম্বার। 3 নাম্বার বরকতের দোয়া করা। 4 নাম্বার আকিকা করা। 5 নাম্বার সুন্দর নাম রাখা। 6 নাম্বার নবুবী তরবিয়ত শিক্ষা দেওয়া। 7 নাম্বার সুশিক্ষায় শিক্ষিত করা। 8 নাম্বার জীবদ্দশায় সম্পদ দিলে সমানভাবে সম্পদ বন্টন করা। কম বেশি দেওয়ার নিয়ত থাকলে ওলামাদের কাছ থেকে ফতুয়া জেনে নেওয়া। 9 নাম্বার বিয়ের বয়স হলে বিয়ে করানো। 10 নাম্বার ছেলে মেয়ের কথা কেউ বিয়ের ক্ষেত্রে গুরুত্ব দেওয়া। 11 নাম্বার সন্তানের ভরণ পোষণের দায়িত্ব নেওয়া। 12 নাম্বার সন্তানের বিরুদ্ধে বদদোয়া না করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যে কথাগুলো শুনলাম বললাম, একটা আদর্শ পরিবার যেন সকলের আমরা গঠন করতে পারি। আল্লাহ প্রত্যেকের পরিবারকে যেন আদর্শ পরিবার হিসাবে গঠন করার তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء المرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا. মাবুদ মেহেরবান মাওলা, আল্লাহ মেহেরবানি করে মাহফিলকে আপনি কবুল করে দেন। আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেন। আমাদের মধ্যে যারা অসুস্থ সকলকে সুস্থ বানায় দেন। আল্লাহ এলাকার উলামা তুলাবা সুলাহা সকলকে আপনি কবুল করে নেন। আল্লাহ আওয়াম সহ সর্বসাধারণ সকলকে আপনি কবুল করে নেন। প্রত্যেকটা পরিবারকে আদর্শ পরিবার হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের মধ্যে যারা ঋণী তাদের ঋণগুলা পরিশোধের ব্যবস্থা করে দেন। যারা অভাবী তাদের অভাব আপনি দূর করে দেন। মাবুদ মেহেরবান মাওলা, মেহেরবানি করে আমাদের সকলের জীবনের গুনাহ খাতাগুলা মাফ করে দেন। আল্লাহ আমাদেরকে আপনি কবুল করেন। মাবুদ মেহেরবান মাওলা, জিন্দেগীর সব ভুল ত্রুটিগুলা আপনি ক্ষমা করে দেন। আল্লাহুম্মা ইহফাজনি বিল ইসলামি কাইমা ওয়াহফাজনি বিল ইসলামি কাঈদা ওয়াহফাজনি বিল ইসলামি রাকিদা ওয়ালা তুশমিত বি আদুওয়ান ওয়ালা হাসিদা। আল্লাহুম্মা ইহফাজনি বিল ইসলামি কাইমা ওয়াহফাজনি বিল ইসলামি কাঈদা ওয়াহফাজনি বিল ইসলামি রাকিদা ওয়ালা তুশমিত বি আদুওয়ান ওয়ালা হাসিদা। اللهم إني أعوذ بك من الهم والحزن وأعوذ بك من العجز والكسل وأعوذ بك من البخل والجبن وأعوذ بك من الهرم وأعوذ بك من غلبة الدين وقهر الرجال. اللهم إنا نسألك إيمانا كاملا ويقينا صادقا وقلبا خاشعا ولسانا ذاكرا شاكرا. اللهم إني أعوذ بك من جهد البلاء ودرك الشقاء وسوء القضاء وشماتة الأعداء. اللهم إنا نعوذ بك من جهد البلاء ودرك الشقاء وسوء القضاء وشماتة الأعداء. اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم. اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. فاطر السماوات والأرض أنت وليي في الدنيا والآخرة توفني مسلما وألحقني بالصالحين. আল্লাহ আপনার কাছে ফরিয়াদ, আমাদেরকে আবার জান্নাতে দেখা করায় দিয়েন। আল্লাহ আমাদের গুনাহগুলো আপনি মাফ করে দেন। আল্লাহ এই মাহফিলটা আপনি কবুল করে নেন। আল্লাহ মাহফিলে অর্থ দিয়ে শ্রম দিয়ে
যারা সহযোগিতা করেছে তাদের অর্থ শ্রমগুলাকে কবুল করে নেন। আল্লাহ, আজকে যারা পাগড়ি নিয়েছে এই ছেলেগুলাকে আপনি বড় আলেম, হাফেজ, মুফতি, মুহাদ্দিস হিসাবে কবুল করে নেন। আল্লাহ, প্রত্যেকটা সন্তানকে আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদের মতো বানায়া দেন। আল্লাহ, আমাদের দোয়া আপনি কবুল করেন। মাবুদ মেহেরবান মাওলা, আমাদের মধ্যে যারা পেরেশানিতে আছে আল্লাহ, সকলের পেরেশানি আপনি দূর করে দেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা মুহাম্মদ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।